কি সহজে ছুরি ওই নগ্ন জীবন্ত মাংসের মধ্যে আমূল প্রবেশ করছে আর রক্তাক্ত মুখে বেরিয়ে আসছে। দেখতে দেখতে নগেনের শরীর উদ্দীপনায় আঞ্জান করতে লাগল। নরম মাংসের উপর ছুরির এই বারবার আঘাত তার ধমনীর রক্তে যেন আগুন ধরিয়ে দিল। তীব্র উত্তেজনায় তার ঘুম ভেঙে গেল। এমন তীব্র উত্তেজনা সে অনেক দিন অনুভব করেনি। তার সারা গায়ে চামড়া গরম হয়ে জ্বালা করছিল। সে কিছুক্ষণ বিছানায় বসে থেকে আস্তে আস্তে নামল। অন্ধকার হাতড়ে পাশের ঘরে খনার বিছানার কাছে গিয়ে দাঁড়াল। খনা ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে একটা বিশ্রী শব্দ করে তার নিঃশ্বাস পড়ছে। বিছানায় উঠতে গিয়ে নগেন সরে এলো। বিছানার চারিদিকের হাওয়া খনার নিঃশ্বাসের দূষিত বাষ্পে ভারী হয়ে উঠেছে। একটা দৈহিক বিকর্ষণ নগেনের শরীরের মধ্যে বিদ্রোহ করে উঠল। সে ফিরে গিয়ে এক গ্লাস জল খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। পরদিন দোকানে গিয়ে প্রথমেই নগেন সিন্দুক খুলে ছুরির খবর নিল। ছুরি সিন্দুকের অন্ধকারের ভেতর থেকে চকচক করে তাকে অভিনন্দন জানাল। আশ্চর্য, ছুরিটা যেন কথা বলে। ফলা খুলে শক্ত করে মুঠোতে ধরতেই সে যেন আনন্দে চেঁচিয়ে উঠে বলল, এই তো এমনি করে আমাকে ধরতে হয়, এবার কোথাও বেঁধে দাও। নরম জীবন্ত মাংস নেই, আমার কাজই তো নরম মাংসর মধ্যে বিঁধে যাওয়া। ঘরের কোণে একটা উঁচু টোলের ওপর একটা মখমলের মোটা তাকিয়া রাখা ছিল। কেউ বাঁধা দিয়ে গেছে। নগেনের চোখ পড়ল সেটার উপরে। ঘরে তখন অন্য মানুষ নেই। নগেন ছুরি পিছনে লুকিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ ছুরি তুলে সজোরে তাকিয়ার মধ্যে বসিয়ে দিল। একবার, দুবার, তিনবার পর পর আঘাত করতে করতে নগেন যেন পাগল হয়ে উঠল। তারপর আবার তার রক্ত ঠান্ডা হয়ে গেল। অবসাদে মুঠো আলগা হয়ে পড়ল। না, এ যেন দুধের স্বাদ গলে মেটাবার চেষ্টা। মখমলে তাকিয়া নরম বটে, কিন্তু রক্ত মাংসের স্বাদ তাতে নেই। ছুরিটা সস্নেহে সিন্ধুকে রেখে দিয়ে নগেন সমস্ত দিন লোন অফিসের কাজকর্ম করল। কিন্তু তার মন এক মুহূর্তের জন্য নিরুদ্বেগ হল না। প্রত্যেকটা নতুন খদ্দের তার দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা চমকে ওঠে। এই বুঝি সেই লোকটা ছুরি ফেরত নিতে এলো। লোকটা অবশ্য এলো না, কিন্তু মাত্র 5 টাকায় ছুরি বাঁধা রাখার জন্য তার অনুতাপ হতে লাগলো। 10 টাকা কিংবা 15 টাকা দিলেই ভালো হতো, তাহলে লোকটা সহজে ছুরি উদ্ধার করতে পারত না। সন্ধে হতে না হতেই নগেন তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেলল। কি জানি লোকটা যদি এসে পড়ে। তার উপর ছুরিটা দোকানে রেখে বাড়ি ফিরতেও তার ইচ্ছে করল না। দোকানে রাত্রে কেউ থাকে না, যদি চোর ঢোকে। দিনকাল ভালো নয়। নগেন ছুরিটা পকেটে পুরে নিল। শীতের সন্ধ্যায় আকাশে মেঘ জমে একবারে অন্ধকার হয়ে গিয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। কলকাতা শহরের আলো পর্দানসীন হয়ে
ঘরের মধ্যে আবদ্ধ হয়েছে। বাইরে এক ফোঁটা আসবার অধিকার নেই। সুতরাং পথ দিয়ে যে দু একজন যাতায়াত করছে তাদের অস্তিত্ব কেবল পায়ের শব্দেই অনুমান করা যায়। নগেনের অবশ্য বাড়ি বেশি দূর নয়, 10 মিনিট রাস্তা। তার উপর রাস্তাও ভালোভাবেই চেনা। তবু নগেন সাবধানে হাঁটতে লাগল। 3-4 মিনিট হাঁটবার পর তার মনে হল কে যেন তার পিছু নিয়েছে। পেছনে খস খস শব্দ হচ্ছে। সে সতর্ক হয়ে ঘাড় ফেরাল, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পেল না। পকেটে ছুরিটা শক্ত করে ধরে সে আরো দ্রুত পা চালাল। পথঘাট নিরাপদ নয়। এই ব্ল্যাকআউটের রাতে ঘাড়ের ওপর গুন্ডা লাফিয়ে পড়লে মা বলতেও কেউ নেই, আর বাপ বলতেও কেউ নেই। পেছনে পায়ের শব্দ কিন্তু থামল না, বরং আরো কাছে আসছে বলে মনে হলো। নগেন চলতে চলতে ছুরিটা বার করে ফলা খুলে শক্তভাবে মুঠোতে ধরল। তারপর হঠাৎ ফিরে দাঁড়িয়ে কড়া সুরে বলে উঠল, কে? পেছনে পায়ের শব্দ খুব কাছে এসে থেমে গিয়েছিল। নগেন কিন্তু কোনো মানুষ দেখতে পেল না। কিছুক্ষণ চেয়ে থাকবার পর তার মনে হল নিচে ফুটপাতের কাছে সাদা রঙের কি যেন একটা নড়ছে। সে তীব্র দৃষ্টিতে চেয়ে থাকল। ক্রমশ ওই সাদা বস্তুটা আকার ধারণ করল। একটা সাদা কুকুর, নিতান্তই পথের কুকুর। নির্জন পথে মানুষ দেখে খাদ্যের আশায় তার সঙ্গ নিয়েছে। নগেনের ঘন ঘন নিঃশ্বাস পড়তে আরম্ভ করেছিল। কুকুর বুঝতে পেরে তার ভয় কমল। শক্ত মুঠোতে ধরা ছুরিটা সে মুড়ে আবার পকেটে রাখবার উপক্রম করল। কুকুরটা অস্পষ্টভাবে কুই কুই শব্দ করছে। ফুটপাথের ওপর পেট রেখে ভয়ে ভয়ে একটু একটু ল্যাজ নাড়ছে। নগেনের চোখ দুটো হঠাৎ অন্ধকারে জ্বলে উঠল। সে সন্তর্পণে আবার ছুরির ফলা খুলল। তার শরীরের মধ্যে রক্তের স্রোত প্রবল তোলপাড় করে ছুটতে লাগল। হাঁটু মুড়ে নগেন ফুটপাথের ওপর মাথা নিচু করে মুখে চুক চুক শব্দ করল। কুকুরটা উৎসাহ পেয়ে প্রবল বেগে ল্যাজ নাড়তে নাড়তে হামাগুড়ি দিয়ে তার কাছে এলো। মানুষের কাছে এতখানি সমাদর সে কখনো পায়নি। হাতের নাগালের মধ্যে আসতেই নগেন বিদ্যুৎ বেগে ছুরি চালালো। কেউ করে একটা আর্তচিৎকার। কুকুরটা বেশি দূর পালাতে পারল না। দুপা সরে গিয়ে কাত হয়ে পড়ে গেল। নগেন যখন বাড়ি পৌঁছল তখন তৃপ্তি ও ক্লান্তিতে তার শরীর ভরে উঠেছে। একটু হেসে খনাকে বলল, ক্লান্ত লাগছে, আজ বড় খাটুনি গেছে, একটু শুয়ে থাকি গে, খাবার হলে ডেকো। লুকিয়ে ছুরিটাকে ধুয়ে নগেন তা বালিশের নিচে রেখে দিল। তারপর নিশ্চিন্ততার নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। কি আরাম! তার দেহ মনে কোথাও এতটুকু তৃপ্তি নেই। পরের দিনটা একরকম নেশার ঝুঁকে কেটে গেল। সকালে